মুরগি নাকি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে পিঠার আয়োজন করা হচ্ছে। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে ওঠার পরই দেখছিলাম যে চাচি এখানে ভাপা পিঠা বানাচ্ছে। তো আমি একদম চুলার কাছে গিয়ে বসলাম। গরম গরম ভাপা পিঠা কিন্তু চুলার কাছে বসে খেতে মজাই অন্যরকম। আর বাজার থেকে যে পিঠা কিনে খাই সেটা কেমন টেস্ট আর বাসারটা কেমন টেস্ট সেটা তো আমরা সবাই জানি। বাসার যে পিঠাগুলো বানানো হয় সেগুলো মজাই অন্যরকম কিন্তু। তো সকালে নাস্তা খাওয়ার পর আমি এখানে দেখছিলাম যে সিঁড়ির নিচে ধান এভাবে এটাকে কি বলে, ধান মাড়াই মেবি, তো সেটা করা হচ্ছে। তো অনেক দিন পর এটা দেখলাম। আগে যখন দাদাবাড়িতে আসতাম ছোটোবেলা তখন পুরো উঠোন জুড়ে কিন্তু এই কাজটা হতো। এখন তো এগুলো দেখাই যায় না আসলে। তো এখানে মনে হয় পোলাওর চালের ধান ছিল, তো সেগুলোই করছিল। তারপর আমরা এখন খাওয়া দাওয়া করার পর আমরা একটু বাড়ির পিছনের দিকে চলে আসলাম। এই যে দেখেন লাউ হয়েছে কিন্তু খুব সুন্দর, এই গাছটা একদম ছাদ পর্যন্ত গিয়েছে। আর এদিক থেকে সকালে খাওয়ার জন্য একটু আলু ভর্তা করা হচ্ছে। যারা ভাত খাবে, গ্রামে কিন্তু বেশিরভাগ মানুষই সকালবেলা ভাত খায়, তো রুটির ব্যবস্থা করা হয়েছে। তো আলু ভর্তা দেখে আমরা বোনরাও চিন্তা করেছি না আজকে আমরাও ভাত খাবো সকালে। তো আমার ফুপি এখানে আলু ভর্তা করে নিচ্ছে খুব সুন্দর করে। তো আমরা এখন বাড়ির একদম পিছন সাইডে চলে আসলাম, যেদিকে পুকুর থাকে। গ্রামে তো প্রতিটা বাড়ির সাথে একটা একটা করে পুকুর থাকে। তো ওদিকটা এসে এত ভালো লাগলো, দেখলাম যে অনেক রকমের সবজি গাছ লাগানো হয়েছে এখানে। ছাদের ভিতরেও কিন্তু অনেক গাছ লাগানো হয়েছে। আর এদিকটায় মূলত মূলা গাছ, লাল শাক এগুলো লাগানো হয়েছে, আর কিছু কিছু লাউ শাক গাছ যেগুলো এখনও বড় হয়নি। তো এই হচ্ছে পুকুর। এটি পুকুরের সাথে যে কত স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলা যখন আসতাম তখন কিন্তু এখানে গোসল করতাম আব্বু নিয়ে। সাঁতার কাটানো কত চেষ্টা করতো, ভয়ে সাঁতার কাটতে পারতাম না। আসলে আমরা যখন ছোটোবেলা আসতাম দেখা যেত বেশিরভাগ সময় ফাইনাল এক্সাম শেষ হতো ডিসেম্বর মাসে, তখন আব্বু আমাদেরকে পাঠিয়ে দিত। তখন পুরো একটা মাস আমরা দাদাবাড়ি নানাবাড়ি মজা করে তারপর যেতাম, কিন্তু সাঁতারটা আর শেখানো হয়নি। তো এদিক থেকে আব্বু আমাদেরকে একটু দেখাতে আসলো যে আমাদের জমি সব কিছু একটু মেয়েদেরকে দেখাবে, এই জন্য তো আব্বু এই জন্য ওদিকে চলে যাচ্ছে। আমরা বলছি যে না, পুকুরে এদিক থেকে যেতে পারবো না, ভয় লাগে। এই জন্য আমি আমার বোন এই সাইডটায় একটু ঘুরছিলাম। তো একদম বাড়ির সাথেই একটা মসজিদ হয়েছে, তো এটা দেখে মাশাল্লাহ এত ভালো লাগলো। আজান দিলেই এই সাউন্ডটা একদম এখন কানে যায়। আগে মসজিদটা একটু দূরে ছিল, তো এই মসজিদটা একদম বাড়ির সাথে পিছনের দিকেই করানো হয়েছে। তো আমি আর আপু একটু ঘুরে দেখছিলাম আর কি। তো আজকের ওয়েদারটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে মিষ্টি মিষ্টি রোদ কিভাবে উকি দিচ্ছে। আর গ্রামে আসার পর কিন্তু অনেক শীত লাগছে, কি বলবো, গ্রামে প্রচুর শীত। বিশেষ করে দিনের বেলা যখন রোদটা উঠে যায় 10টা 11টার পর শীতটা একটু কমে, কিন্তু ঠিক বিকাল থেকে শীতটা আবার অনেক বেড়ে যায়। রাতের বেলা তো অনেক শীত লাগে, তার কারণ হচ্ছে এই খোলা জায়গাগুলো। আর এখানে যে কি শান্তি, গাছপালার ভেতরে থাকতে অনেক ভালো লাগে, এখানে হাঁটতেও ভালো লাগে। আগে তো আমার চাচাতো বোনরা আসতো, ফুফাতো বোনরা আসতো। এখন তো সবাই সবার মতো আসলে ব্যস্ত, তাই সবাই একসাথে হওয়া ওরকমভাবে আমরা একসাথে হতে পারি না। তো যাই হোক, এখন আবার একটু বাড়ির দিকে চলে যাচ্ছি, বাচ্চাদেরকে বাসায় রেখে একটু বের হয়েছি পিছনের দিকে। তো একদম পুকুর পাড় ঘেঁষে হচ্ছে এই বাগানগুলো।
আর বরিশালে তো আমরা জানি বেশি গাছ হচ্ছে নারিকেল আর সুপারি গাছ, এটার পরিমাণটা অনেক বেশি। আর খেজুর গাছ কিন্তু অত বেশি দেখা যায় না, প্রচুর পরিমাণ নারিকেল গাছ। আর এই যে দেখেন পুকুরটা কিন্তু একদম গাছ দিয়ে ঘিরে নুয়ে আছে এরকম। এখন আপনাদেরকে আমি একটা গাছের ফল শেয়ার করব, আপনাদেরকে বলতে হবে এটা কি ফল। আমি আসলে বলতে পারছি না এটা কি সফেদা নাকি গাব। গাব তো হবে না, গাব হচ্ছে বরিশালে যে গাব সেটা তো লাল রঙের হয়, আর আমার মনে হয় সফেদাই হবে, খুব ছোট ছোট ছিল। তো তারপর আমি ভিডিও করিনি, এখন একদম দুপুরে খাবার সেই আবার সবাই একসাথে বসে পড়েছি। আমরা কিন্তু টেবিলে বসি না, এরকম ফ্লোরিং করে, একদম ছোটোবেলা থেকে এরকমই দেখে এসেছি দাদা বাড়িতে। আমার দাদা যেটা সবসময় পছন্দ করতো যে সবাই একসাথে খাওয়া দাওয়া করবে। আলহামদুলিল্লাহ এখনও সেই বন্ডিংটাই সবার মধ্যে আছে। সবাই দোয়া করবেন যেন আমার বাবা চাচার মধ্যে এরকম রিলেশনই থাকে। তো এদিকে সবাই খেতে বসে গিয়েছে। এখানে আজকে দুপুরবেলা রান্নাবান্না হয়েছে, যা যা রান্নাবান্না হয়েছে আমি একটু পর আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আয়োজন, আজকে পোলাও করা হয়েছিল। এই যে একটা বোলের মধ্যে পোলাওটা বাচ্চাদের জন্য করা হয়, ওরা ভাত একদমই খেতে চাচ্ছিল না, মোটা চালের ভাত যেহেতু। তো এই যে এখানে যে বুটের ডাল করা হয়েছে, তারপর 2 রকমের মুরগি করা হয়েছে। একটা হচ্ছে যে ফার্মের মুরগি, এটা হচ্ছে ফার্মের মুরগি করা হয়েছে। আর এদিকে লাউ রান্না করা হয়েছে। লাউ প্রতিদিনই লাউ থাকবে, যেহেতু গাছের লাউ আছে, খেতে অনেক মজা। আর এখানে হচ্ছে এটা দেশি মুরগি। তো এই হচ্ছে আমাদের দুপুরে খাবার ব্যবস্থা। তারপর বিকাল হয়ে যাবার পর এখন একটু ছাদে যাচ্ছি, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, বসে আছে। আমি আসরের নামাজ পড়ে আমার নোয়াইম বাবাকে নিয়ে উঠে যাচ্ছি। আর সে যেহেতু আস্তে আস্তে উঠছে, তাই আমিও আস্তে আস্তে তার সাথে উঠছি। তো এখানে চালতা নিয়ে আসা হয়েছে। আমার চাচাতো বোনটা বলছে যে আপু চলো সবাই একসাথে মিলে আমরা আজকে চালতা খাবো। তো এই যে দেখেন নিহান চালতা কাটার খুব চেষ্টা, তো দেখে ভালোই লাগলো। সবাই একসাথে গোল করে পাটি বিছিয়ে বসে আছি খাওয়ার জন্য। তো এই ছিল আমার আজকের মতো ব্লগ, দ্বিতীয় দিনে দাদাবাড়ির। আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটালাম সময়টা। আজকে আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।